দিনাজপুর লিচির জন্য বিখ্যাত, এটি কম বেশি সবাই জানেন। আর সেটা যদি বিরল উপজেলা মাধববাটি এলাকার লিচু হয় তাহলে তো কোনো কথাই নেই বস। দিনাজপুরে বিভিন্ন প্রকার লিচুর উৎপাদন হয়ে থাকে। মৌসুমের শুরুতেই দেশি মাদ্রাজি লিচু পাওয়া যায়, যেটা কম বেশি অনেকে জানেন। লিচু বিভিন্ন এলাকা থেকে প্রসেস করে বিক্রয় করার জন্য মার্কেটে আনা হয়। হ্যালো এভরিওয়ান, দেশি মাদ্রাজি লিচু কিনতে আমি চলে গেছিলাম দিনাজপুর কালীতলায় অবস্থিত নিউ মার্কেটে। এই ভিডিওতে থাকছে এখানকার লিচুর স্বাদ কেমন, এর প্রাইস কেমন এবং এদের প্রসেস কিভাবে করতে সেটা আজকে জানাবো। এই হলো আমার দেশি মাদ্রাজি লিচু। যখন আসি এই লিচুর প্রাইস সম্পর্কে, এখানে 260 টাকাতে শুরু করে 350 টাকা পর্যন্ত যে চাকে পাচ্ছে লিচু করতেছে। তবে লিচুর সাইজ হিসেবে দামটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। এখন লিচু খেয়ে এর স্বাদ সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো দেখতে পাচ্ছেন 100 পিস লিচু সামনে নিয়ে আমি বসে গেছি। এখন আমি খাওয়া শুরু করবো। একটি লিচু আমি ছুঁড়ে নিলাম, নিয়ে এখন আপনাদেরকে খাইয়ে দেখাবো এর স্বাদ এবং এর লিচুর মাংসের পরিমাণ কতটুকু। গাইস, লিচুটা যখন মুখে দিলাম ভাবলাম অনেক টেস্টি এবং অনেক মজাদার হবে, কিন্তু 100%-এর মধ্যে 70% টক ছিল, মিষ্টি খুব কম ছিল। গাইস, যদি কখনো এই মার্কেটে লিচু কিনতে আসেন, প্রথমে আগে টেস্ট করবেন, তারপর এর দাম সম্পর্কে যাচাই করে তারপর নিয়ে আপনি লিচু কিনবেন, অন্যথায় আপনারা ঠকে যাবেন। তবে গাইস, এখন লিচু না কিনাই ভালো, এখনকার লিচু খুব টক। নেক্সট ভিডিওতে থাকছে আরো অন্যান্য লিচু সম্পর্কে প্রতিবেদন। আজ মতোই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।